হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কিছুদিন ধরে কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য সেইভাবে কোনো বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়নি, তাই আজকে ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই নেওয়া যাক। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল তথা সমগ্র বিশ্বের সবথেকে বড় ইসকন টেম্পল মায়াপুরে। কথিত আছে চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা গৌরনিতাইও বলে থাকি, তার জন্মস্থান হচ্ছে মায়াপুর নবদ্বীপ ধাম। তো আজ আমরা সেই পূর্ণ তীর্থক্ষেত্রের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন পুরাতন গৌড়িক বৈষ্ণব ধর্মের প্রচারক শিল প্রভুপাদ। তিনি 1896 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার হাত ধরেই আমাদের ভগবদ গীতা আজকের বিশ্বের সর্বকোণায় পৌঁছে গেছে। তিনি ছিলেন আমাদের ভগবদ গীতার প্রচারক। কথিত এটাও আছে যে মায়াপুরের নাম আগে থেকেই মায়াপুর ছিল না, আগে এই জায়গার নাম ছিল মিয়াপুর, পরবর্তীতে সেটি প্রবর্তন হয়েছে মায়াপুর। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় চলে এসেছি কৃষ্ণনগর পেরিয়ে মায়াপুরের কাছাকাছি। আর অল্প কিছুক্ষণ সময়, এরপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল মায়াপুরে। মায়াপুরের ইতিহাস সম্পর্কে আমার যেটুকু যা ধারণা ছিল সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এর থেকে বেশি কেউ যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সেটা জানতে খুব ভালো লাগবে। মায়াপুরের ইতিহাস সম্পর্কে এক এক জায়গায় এক এক রকম ধারণা আছে। আমার যেটুক ধারণা ছিল আমি সেটুক শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। দেখুন, পৌঁছে গেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ইসকন টেম্পল, আর এর থেকে বাঁদিকে ঘুরে গিয়েই আমাদের রুম। আমরা চলে এসেছি এই যে দি রয়্যাল প্যালেস। এটা ছিল আমাদের আজকের হোটেল। আজকে আমরা এখানেই থাকবো। আজকে রাত্রে আরতি দেখে, পরের দিন সকালবেলা সকালের আরতি দেখে তারপরে দুপুর আমরা বাড়ি ফিরবো। তো যাই হোক, হোটেলে আমরা লাগেজপত্র রেখে আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ যেতে হবে ভোগ খেতে। ভোগের টাইম হয়ে গিয়েছিল, 1টার সময় ছিল আমাদের দুপুরের ভোগের টাইম। তো এখন আমরা যাচ্ছি টেম্পলের দিকে। নেমে গীতা ভবন যেখানে আছে সেখানে আজকে আমাদের ভোগ খাওয়ানো হবে। তো আমরা গীতা ভবনের উদ্দেশ্যে রওনা দেব। কিছুদিন আগে শুনেছিলাম এই মন্দিরের মধ্যে নরসিংহার যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটিও খুলে গেছে। তো সেই মন্দিরটিকেও দর্শন করার ইচ্ছা আছে। যদি দর্শন করতে পারি তাহলে সেটি অবশ্যই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে, যদি সেটা সম্ভব হয়ে থাকে তাহলে। ও হ্যাঁ, আরেকটি দরকারি কথা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। যদি মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী সমস্ত আপডেটের জন্য। তো দেখুন, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রথমে না ঢুকে আমরা একটু কনফিউজড হয়ে পড়েছিলাম, গীতা ভবনটা কোন দিকে আছে সেটা না আমরা বুঝতে পারিনি। উল্টো পাল্টা ঘুরে ফিরে ফাইনালি পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের গন্তব্যস্থান গীতা ভবনে। এই যে দেখুন, প্রসাদ দিয়ে দিয়েছিল, রুটি, 2 রকম তরকারি, ভাত, পায়েস। আমার প্লেটটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, কিন্তু আমার মায়ের প্লেটটা অনেকটা ক্লিন ছিল। তো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমার বোনের খুব ইচ্ছা হয়েছিল ও দই খাবে। তো আমরা এখানে ঢুকে পড়েছিলাম গৌরঙ্গ সুপার মার্কেটে। তো এখান থেকে দই নিয়েছিলাম। আর ঘুরে ফিরে আমার বোন দেখছিল আর কি খাবার দাবার আছে না আছে, ওর কিছু স্ন্যাক্স লাগবে, সেই কারণেই আর কি পুরো মলটা ঘুরছিলাম। তো এখানেও মোটামুটি অনেক কিছুই আছে। দেখুন, আমি 3টে কৃষ্ণের বইও নিয়েছি। একটা প্রহ্লাদের উপদেশ রয়েছে, কৃষ্ণের জীবনী রয়েছে। এই বইগুলো নিয়ে আমি ভাবছিলাম বাড়িতে গিয়ে পড়বো। আমার বোন এই খাবারগুলো নিয়ে নিয়েছে, কী সব আলতু ফালতু খাবার খাচ্ছে। সারাদিন এতটা জার্নি করে আমরা সবাই বহু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই সবাই বসে পড়েছিলাম। আমি, মা, বোন, দিদা, আমরা সবাই রেস্ট করছিলাম, আর উঠে হাঁটতে পারছিলাম না। এরপর সামনে থেকেই একটা টোটো বুক করলাম। টোটো বুক করে রওনা দিয়ে দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।